কালনার নৃপপল্লী বারোয়ারির এবারের দুর্গাপুজো থিম রামের অকাল বোধনের কাহিনী। নৃপপল্লী বারোয়ারি দুর্গামূর্তির বিশেষ আকর্ষণ অসুরবিহীন দুর্গামূর্তি। আনুমানিক ৬৮ বছরের পুরনো পুজো রামের অকাল বোধনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তন্ত্রধারক হিসেবে রাবণকে দেখানো হয়েছে। রাম কেন অকাল বোধন করেছিলেন সেই কাহিনীর দৃশ্য সারা প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর অনেক মানুষ ভিড় করে কালনার নৃপপল্লীর দুর্গা প্রতিমা দর্শন করতে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। আমি বানাচ্ছি 40 বছর, আর আমার বাবা আগে বানাতেন। এখানে 60 বছর মতন কাজ হয়ে গেল। অসুরবীর দুর্গা প্রতিমা, অকাল বোধন, রাম লক্ষ্মণের মূর্তি আর হনুমান বিভীষণ, আর থাকার উপরে একটা করে রামায়ণের পালা ধরে দেওয়া হয়। কোনোবার রাম রাবণের যুদ্ধ, কোনোবার তারকরা কোশিবধ। এবার ওপরে আছে রামায়ণের শুরু থেকে অত্রিমণি, বশিষ্ঠমণি, বিশ্বামিত্রমণি বসে তপস্যা করছে, আর একদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওপরে মাথার উপরে, আর নিচেই রাম লক্ষ্মণ হনুমান বিভীষণ আর রাম। তো এই ঠাকুর কি আর কোথাও হয়? আপনি যত মৃৎশিল্পী এবং ঠাকুরও বানান কালনায়। বর্ধমান জেলায় হয় না, আর কলকাতায় এইডিএ লেপার্কের পেছন দিকে দুটো ক্লাবে হয়, একটা ক্লাবে হয়, আর নবদ্বীপের রাসে একটা হয়। আর বর্ধমান জেলার মধ্যে কালনাতে। একটা। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস। নৃপপল্লী বারোয়ারির কত বছর পড়লো এবার দুর্গাপুজোতে, আর এবারের থিম কি? এবং এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ পুজো যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই অসুরবিহীন দুর্গা, কি কারণ? এটা আমাদের এখানে যে দুর্গা পুজোটা, দুর্গা ঠাকুরটা হয়, এটা ৬৮ বছরের পুরনো। প্রথমে যুগল কিশোর দাস অর্থাৎ যুগল মুক্তার বলে পরিচিত যিনি, উনিই করতেন। বাড়ির পুজো ছিল, পরে বারোয়ারিতে দিয়ে দেওয়ার পরে নৃপপল্লী বারোয়ারি নাম হয়েছে। নৃপপল্লী বারোয়ারি যখন থেকে নাম হয়েছে তারপর থেকেই আমাদের অকালবোধন দুর্গা প্রতিমা এখানে পুজো করা হয়। আচ্ছা, তো এবারের থিমটা কি? এবারের থিমটা হচ্ছে অকালবোধন দুর্গায় রামায়ণের কাহিনী অবলম্বনেই অকালবোধন দুর্গা হয়। সেই কাহিনীটাকেই আমি তুলে ধরেছি, যে কী কারণে এই পুজোটা করেছিল রাম, তন্ত্রধারক হিসেবে রেখেছিল রাবণকে। রাম কেন তন্ত্রধারক হিসেবে রাবণকে রাখলো, এবং রাবণকে বধ করার জন্যে যে দুর্গাপূজা অন্য সময়, মানে দুর্গাকালে, দুর্গা পুজোর সময় ছাড়া অন্য সময় এই প্রতিমাটা করেছে, মানে এই শক্তির, দুর্গা শক্তির আরাধনা করেছে। সেই কারণের জন্য এটা অকালবোধন নাম হয়েছে। আর রাম এই পুজোটা করে রাবণকে বধ করেছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস।